আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন রান্নার প্রস্তুতি চলছে। সব কেটে কুটে একদম রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তো পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নিব। তো মিষ্টি কুমড়ো ভাজি করব ডিম দিয়ে। আর রান্না করছি সবজিটা রান্না করা হয়ে গেছে। আর গতকালের মুরগির মাংস রান্না করা আছে, সেটা দিয়ে খাবো আজকে। আর মাছ রান্না করব না। আর বাজার থেকে অনেক কিছু নিয়েছে, সবজি, তারপরে পেঁয়াজ, মুগের ডাল, ছড়া, লেবু, টমেটো, মরিচ। তো সবগুলি এখন গুছিয়ে নিব। এখানে আছে হ্যাপি কাউ, আর ওটা হচ্ছে বিস্কিট। তো শ্বশুরবাড়ির রাস্তায় একটু বেড়াতে চলে এলাম বিকালবেলা। চারিদিকে পানি আর নৌকা। তো মোটামুটি ভালোই লাগছে চারিদিকের পরিবেশটা, কিন্তু হাঁটতে খুব খারাপ লাগছে। কাদা একদম পা কাদাতে ভরে যায়। তো এই বর্ষাকালটা আসলে খুবই ভালো লাগে। তো চারিদিকে মনোরম পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু কাদার জন্য হাঁটা যাচ্ছে না। তারপর ফাঁক পুকুর দিয়ে হাঁটি। ওই যে দেখা যাচ্ছে নৌকা। তো নৌকাতে উঠে আমি আবার নেমে গেছি, কারণ আমার ভয় লাগছে যদি পানিতে একবার পড়ে যাই তাহলে তো সমস্যা। সেজন্য ভয়ে নৌকায় উঠি না। তো চারিদিক সবুজ আর সবুজ গাছে ভরা। ওগুলি হচ্ছে কচুরি পানা। আর সামনে আছে পাট ক্ষেত, পাট কেটে রাখা হয়েছে। এটা একটা উঁচু জায়গায় মাটি কেটে একদম গাছ লাগিয়ে রাখা হয়েছে। এটাও আমার শ্বশুরের। তো এই যে দেখা যাচ্ছে সামনে পাট গাছ কেটে সব মানে কিভাবে যেন উপরে কি দিয়ে পানিতে ভিজিয়ে রাখবে, তারপরে পাটটা বের করবে আর পাটখড়িটা আলাদা করবে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঈদগাহ। এখানে ঈদের দিন নামাজ পড়ানো হয়। আর এটা সামনে হচ্ছে আমার চাচা শ্বশুরের দেবরের ঘর উঠিয়েছে। তা আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর ওই সামনেরটা হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ।